আমি তো বুঝি না যে 5ই আগস্টের পরে হঠাৎ জামাতের এই পরিবর্তন কেন। বরঞ্চ আমরা বলতে চাই যে বিএনপি তো তার দুঃসময় তারে ছেড়ে যায় নাই। তাকে কাঁধে রাখার অনেকেই তো বলছে যে তারে কাঁধে থেকে নামায় দেন, তাহলে আপনাদের ভবিষ্যৎ সুন্দর হবে। কিন্তু বিএনপি তো সেটা করে নাই। কিন্তু 5ই আগস্টের পরে তারা কেন এটা করলো, এই প্রশ্নটা তো আমার তাদের কাছে। আর আরেকটা হলো যে এটা তো স্বাভাবিক, যদি আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্বের মধ্যে জড়ায় যাই, এবং এই যে ধরেন যতই দিন যাচ্ছে তত স্বাভাবিক, আজকে ফ্যাসিবাদের তাদের কাছে টাকা আছে অগাধ, তারা ষড়যন্ত্র করতে পারবে। আজকে আজকে গভর্নমেন্ট মেশিনারিজের মধ্যে বহু জায়গায় তারা বসে আছে, তাদের প্রতিনিধিরা বসে আছে, তারাও সেই ষড়যন্ত্রটা করতে পারবে। তাই কাজে আমাদের মধ্যে যদি ঐক্য না থাকে, জাতীয় ঐক্য যদি বিনষ্ট হয়, তাহলে তো ফ্যাসিবাদ আবার আসতেই পারে। আমাদের নেতা তারেক রহমান তো বারবারই বলছেন জাতীয় ঐক্যটাকে ধরে রাখতে হবে। এখানে আমরা নির্বাচনে জেতার জন্য যার যার পলিসি আমরা নিলাম, কিন্তু এমন কোনো কাজ করব না যাতে জাতীয় ঐক্য বিনষ্ট হয়, যাতে আবার সেই পরাজিত ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। অর্থাৎ মূল নেতা কি চায় সেটা কিন্তু সবসময় বহিঃপ্রকাশ ঘটে তার দলের মধ্যে, সমাজের মধ্যে। আজকে কে কিভাবে নেবে জানি না। এই 5ই আগস্টের পরিবর্তনের পরে তারেক রহমানের যে ভূমিকা, এই ভূমিকার কারণে আজকে দেশ কিন্তু শান্ত আছে। যদি তারেক রহমান সেই সময় সেই ভূমিকা না নিতেন, তাহলে 17 বছরের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, সন্তান হারা, মানুষের অনেকে পঙ্গু হয়ে গেছে, মানুষের অনেকে বাড়িঘর হারা হয়ে গেছে। যে আওয়ামী লীগ চোখের সামনে আমাদের বাড়িঘর দখল করে নিছে, তাই না, আমাকে পঙ্গু করে দিছে, আমার ছেলেকে মেরে ফেলছে, আমার বোনকে ধর্ষণ করছে। 5ই আগস্টের পরে তো একটা রিভেঞ্জ নেওয়ার কথা ছিল। কিন্তু এইখানেই পার্থক্যটা বিএনপি এবং আওয়ামী লীগের। যেটা স্বাধীনতার পরে বা আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তারা কিন্তু সবসময় সেই রিভেঞ্জ না, নিজেরা নিজেদের শক্তিমত্তা দিয়ে সব কিছু দখল করার জন্য চেষ্টা করেছে। কিন্তু আজকে বিএনপি কিন্তু সবসময় সেটাকে প্রতিহত করেছে, এবং সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 75-এর পরে ঠিক যে অবস্থা ছিল, সেই সময় কিন্তু জিয়া রহমান কখনো এগুলোকে অ্যালাউ করেন নাই। দুর্নীতিবাজ, যে খারাপ সে খারাপ, সে কোন দলে সেটা প্রশ্ন নাই। নিজের দলে হলে নিজের দলে হবে, বাইরে হলে বাইরে হবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেই হবে। আজকে তারেক রহমান কিন্তু সেই জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করেছে 5ই আগস্টের পরে। আজকে এইরকম একটা নেতা ছিল বলে আজকে অনেকে ক্রেডিট দেখ বা না দেখ, কিন্তু অল ক্রেডিট গোজ টু তারেক রহমান। আজকে তার মতো নেতা সেই সময় যদি বলিষ্ঠভাবে খামোশ, যেরকম মাওলানা ভাসানী বলছিল খামোশ, অর্থাৎ সেই রকম সেই সময় দেখেন স্বাধীনতার পরে 73-74-এর দিকে মাওলানা ভাসানী পল্টনে দাঁড়ায় বলছিল, মুজিব, তোমার ছাত্রলীগ, যুবলীগ, লাল বাহিনী, নীল বাহিনী থামাও, এরা সব দেশটারে লুইটা পিটা খায় ফেললো। তখন আওয়ামী লীগের নেতারা বলছে, আমার নেতা কর্মীরা এত কষ্ট করছে, জেল খাটছে, এই করছে ওই করছে, নাহলে কিছু খাইলই। ওই যে বলছে কিছু খাইলই, তাতে তারা দেশও খাইছে, শেখ মুজিবরাও খাই ফেলছে। কিন্তু তারেক রহমান কিন্তু বিপরীত। তারা বলছে তোমার বাড়িঘরও যদি তোমার দখল করে থাকে, এই মুহূর্তে তুমি সেটা পুনর্দখল করতে যাবা না। অর্থাৎ সেই মুহূর্তে এটাকে থামিয়ে রাখা, নাহলে ওই সময় যদি একটু খালি উনি লিবারেল থাকতো, তাহলে তো সারা দেশ জ্বলতো, সারা দেশ জ্বলে আগুন লাগতো। কিন্তু এটা হলো জাতীয় নেতার পরিচয়।